বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো, আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমি অবশ্য খুব একটা ভালো নাই, কয়েকদিন ধরে অসুস্থ। তোমরা আমার জন্য দোয়া করবে। আমরা আজকে ক্লাস করব হচ্ছে দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম পত্র থেকে। তো আমরা আজকে আলোচনা করব হচ্ছে ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা। তোমরা সপ্তম অধ্যায়ের এই বইটি থেকে সপ্তম অধ্যায়ের ডক্টর ARM আলী হায়দার এবং ডক্টর মোহাম্মদ আল-আমিন স্যার কর্তৃক রচিত সপ্তম অধ্যায়ে 295 পৃষ্ঠায় ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা পাবা। তো সেখান থেকে আমরা আজকে আলোচনা করব। তো আমরা জানি ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত আমাদের উপর, আমাদের তথা টোটাল বিশ্ববাসীর জন্য একটি নিয়ামত স্বরূপ। ইসলাম টোটাল বিশ্বের জন্য একটি আল্লাহর স্বীকৃত একটি জীবন ব্যবস্থা। তো ইসলাম বিশ্বের সব মানুষের জন্য আল্লাহ প্রদত্ত চিরন্তন জীবন ব্যবস্থা। ইসলামের প্রধান প্রচারক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাকে সমগ্র বিশ্ববাসীর জন্য প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সারা বিশ্বের রহমত স্বরূপ প্রেরণ করেছি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের এই বর্ণিত এই আয়াত দ্বারা বোঝা যায় যে আসলে ইসলামটা, আমরা বিশ্বে আসলে অসংখ্য ধর্ম বিশ্বাসী আছি, যেমন ইসলাম, হিন্দুইজম, তারপর ইহুদি, খ্রিস্টান, তারপর হচ্ছে অন্যান্য আরও বিভিন্ন ধর্ম আছে, বৌদ্ধ আছে। তো আসলে সবার জন্য মূলত আমরা আমাদের ধর্মের সঠিক চর্চা বা ধর্ম সম্পর্কে সঠিক ব্যাখ্যা না জানার কারণে, অথবা আমাদের ধর্মীয় গোড়ামির কারণে আমাদের পূর্ববর্তী ধর্মগুলার এখনো অনুসরণ করতেছি। আসলে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম অবতীর্ণের মাধ্যমে, ইসলাম আমাদেরকে জীবন ব্যবস্থা হিসেবে স্বীকৃত করার মাধ্যমে অন্যান্য সকল ধর্মকে রহিত করেছেন এবং ইসলামকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, আলিয়ামুল আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, মানে হচ্ছে আমি আজকে দিনকে পূর্ণতা করে দিলাম। তো আসলে এই আয়াতের এই অর্থের দ্বারা বোঝা যায় যে পূর্ববর্তী রাসূলগণের যে বিধান তিনি অবতীর্ণ করেছেন, তার ইসলাম অবতীর্ণের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের মাধ্যমে তিনি আমাদের জন্য রহমত স্বরূপ, তিনি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের মাধ্যমে আসলে ইসলামটাকে বা আমাদের টোটাল ধর্ম ব্যবস্থা, জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিয়েছেন। তো তাহলে ইসলামটা আসলে টোটাল বিশ্ববাসীর জন্যই, আমরা যে ধর্মেরই আছি, যে ধর্মেই বিশ্বাস করি, আসলে ইসলামটা হচ্ছে টোটাল বিশ্ববাসীর জন্য, সে যে ধর্মেরই হোক। তো যাই হোক, আমরা এখন ইসলামটাকে কিভাবে আন্তর্জাতিকীকরণ করা হয়েছে আমরা আজকে এই জিনিসটা জানবো আমাদের এই অধ্যায় থেকে। তো ইসলাম ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় দিকের পাশাপাশি ন্যায়ভিত্তিক ও উদার আন্তর্জাতিক নীতিমালা রয়েছে। বিশ্ব শান্তি ও বিশ্ব ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্য ইসলাম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সাথে আন্তর্জাতিক সুসম্পর্ক প্রতিষ্ঠার কথা বলে। আমরা যদি ইসলামের প্রারম্ভিক দিক থেকে লক্ষ্য করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম প্রচার করেছেন, প্লাস অন্যান্য বিভিন্ন গোত্র, বিভিন্ন ধর্ম, অন্যান্য আদর্শে বিশ্বাসী আন্তর্জাতিকভাবে বিভিন্ন সম্রাট বলি, রাজা বলি, শাসক বলি, তাদের সাথে বিভিন্ন চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি শান্তি চুক্তি করেছেন, তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন। এর মাধ্যমে তিনি আসলে আমাদের ইসলামটাকে, তিনি প্রারম্ভিক যুগ যদি আমরা ইতিহাস যদি পর্যালোচনা করি, তাহলে দেখি যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, প্রথমে শান্তি চুক্তির মাধ্যমে ইসলামের দিকে আহ্বান করেছেন। তারপর হচ্ছে বিভিন্নভাবে ইসলামের পরম সত্যটা, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বাণীটা প্রচারের মাধ্যমে সকল সম্প্রদায়কে, সকল ধর্ম বিশ্বাসীকে, অথবা বিভিন্ন শাসক রাজাদেরকে বিভিন্নভাবে তিনি আহ্বান করেছেন ইসলামের প্রতি। তারপর
একান্তভাবে, যেমন এখন প্রশ্ন আসতে পারে যে স্যার তাহলে উহুদ, বদর, খন্দক বিভিন্ন যুদ্ধগুলো তাহলে কেন হলো? আসলে ইসলাম প্রচার এবং প্রসার করতে গিয়ে যখন ওই সময়কার বিভিন্ন সম্প্রদায় ছিল, কুরাইশ ছিল, তারপর কাফের মুশরিক ছিল, তাদের যখন পৌত্তলিক ধর্মের প্রতি আঘাত আসতেছিল, আইয়ামি জাহেলিয়াতে তারা যেই জীবন ব্যবস্থা চর্চা করতেছিল এটার মধ্যে যখন আঘাত হানতেছিল, তারা যেই বাজে অভ্যাসগুলোর মধ্যে মত্ত ছিল, যে জাহিলি যুগের কর্মকাণ্ডে মত্ত ছিল, তাদের এই চিরন্তন জীবন অভ্যাসের যখন কুঠারাঘাত করতেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের এই শাশ্বত মহান বাণী, এই আধুনিক যুগোপযোগী ধর্ম প্রচারের মাধ্যমে বা জীবন ব্যবস্থা প্রচারের মাধ্যমে যখন তাদেরকে এই ইসলামের দিকে, ইসলামের সুমহান বাণীর দিকে যখন তিনি আহ্বান করতেছিলেন, তখন তাদের পৌত্তলিক যে এই ধ্যান ধারণার প্রতি যখন কুঠারাঘাত করতেছিল, তাদের স্বার্থে আঘাত লাগতেছিল, তাদের পূর্বপুরুষদের ধর্ম বিশ্বাসে আঘাত লাগতেছিল, তখন তারা বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতেছিল, বিভিন্নভাবে শত্রুতা পোষণ করতেছিল, বিরোধিতা করতেছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা যুদ্ধের জন্য আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউন্টারমূলক তিনি যুদ্ধ করেছিলেন। তিনি আক্রমণ রক্ষার্থে, তিনি সেলফ ডিফেন্স হিসেবে তিনি আসলে যে আত্মরক্ষামূলক তিনি যুদ্ধ করেছেন। প্রত্যেকটা যুদ্ধের ইতিহাস যদি আমরা জানি তাহলে দেখবো যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেকটা আত্মরক্ষামূলক যুদ্ধ করেছেন। নিজেদেরকে রক্ষা করার জন্য আঘাত যখন খেয়েছেন তখন পাল্টা আঘাত হিসেবে প্রত্যেকটা যুদ্ধের আসলে অবতারণা হয়েছে। তার মানে কি আসলে ইসলামটাকে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্বাভাবিকভাবে, সুন্দরভাবে, ইসলাম যে শান্তির ধর্ম, শান্তিভাবেই তিনি ইসলামটাকে প্রসার চেয়েছেন এবং এই শান্তিপূর্ণভাবে তিনি ইসলামটাকে আন্তর্জাতিকীকরণ করতে পেরেছেন। আমরা আজকের এই আলোচনায় এই জিনিসটা, আমরা এই ব্যাপারগুলো ইনশাল্লাহ আরও জানতে পারবো। তো ইসলাম সব বিধান বিশ্বজনীন, সমগ্র পৃথিবীর সব মুসলমান হলো একটি জাতি, তার নাম হলো মুসলিম উম্মাহ। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইসলামের রয়েছে নানামুখী পদক্ষেপ, দাওয়া, তাবলিগ, উখওয়াত, খিদমতে খালক এর মধ্যে অন্যতম। আন্তর্জাতিক সুসম্পর্ক স্থাপনে ইসলামের রয়েছে জোরালো ভূমিকা। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে চুক্তিবদ্ধ হয়ে সংঘাত এড়িয়ে চলা ও শান্তিপূর্ণ সহাবস্থান ইসলামের আন্তর্জাতিক নীতি। তাহলে ইসলামটাকে কিভাবে আন্তর্জাতিকীকরণ করতে পেরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার জন্য কয়েকটা আসলে পদক্ষেপ নেওয়ার মাধ্যমে, যেমন সেগুলো হচ্ছে যেমন দাওয়া ও তাবলিগ। আমরা দেখতে পাই যে আসলে দাওয়াটা আসলে বিভিন্নভাবে হয়ে থাকে। যেমন ধরো কেউ তাবলিগের মাধ্যমে করে থাকেন, মসজিদ, বিভিন্ন অঞ্চলে গিয়ে কতিপয় একদল মুসলিম বা ধর্ম প্রচারক দেখবা যে তারা বিভিন্ন স্থানে গিয়ে তারা কি করতেছে, ক্যাম্পেইন করতেছে ইসলামের। তারপর হচ্ছে ওই এলাকার যেই কুসংস্কার এগুলা সম্পর্কে মানুষকে সচেতন করতেছে, ইসলামের যে মৌলিক বিধিবিধান আছে এগুলোর ব্যাপারে মানুষকে সজাগ করতেছে। তারপর আবার দাওয়ার কার্যক্রমটা আবার আমরা দেখতেছি যে মাহফিল, সেমিনার এগুলোর মাধ্যমে হয়ে থাকে। তারপর হচ্ছে বিভিন্ন হুজুর বা বিভিন্ন বক্তারা দেখবা যে অনেক সুন্দরভাবে ইসলামের তাফসির করতেছে, বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমে ইসলামের দাওয়ার কাজটা আসলে তারা সম্পন্ন করতেছে। তারপর আবার আমরা যখন দেখি যে হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে বিভিন্ন টিভি মিডিয়াতে বিভিন্ন ইসলামিক যে অনুষ্ঠানগুলো প্রচার হয়, এটাও একটা দাওয়ার অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম। তারপর আমাদের যে এই যে ক্লাসের মধ্যে আমরা আজকে ইসলাম শিক্ষা পড়তেছি, এটাও কিন্তু একটা দাওয়ার কাজ। তো এইভাবে আসলে ইসলামটাকে প্রসার করা, জাতীয় থেকে আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দেওয়ার যে প্রসেসিংটা, সেটাই হচ্ছে ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থা, ইসলামকে আন্তর্জাতিকীকরণ করা। তারপর হচ্ছে উখওয়াত মানে হচ্ছে ভ্রাতৃত্ববোধ। আমরা কোনো ব্যক্তি যে ধর্মেরই হোক না কেন, এটা আমাদের দেখার বিষয় না। আমরা আমাদের ধরো বিশ্বজনীন ভ্রাতৃত্ব, তারপর আদর্শিক ভ্রাতৃত্ব, তারপর হচ্ছে আমরা অলরেডি এখানে কয়েকটা ভ্রাতৃত্বের কথা লিখেছি, যেমন রক্ত সম্পর্কীয় ভ্রাতৃত্ব, আঞ্চলিক ভ্রাতৃত্ব। বিভিন্ন ভ্রাতৃত্বে বন্ধনে আবদ্ধ হয়ে বিশ্ব ভ্রাতৃত্ব, আদর্শিক ভ্রাতৃত্ব, রক্ত সম্পর্কীয় ভ্রাতৃত্ব, আঞ্চলিক ভ্রাতৃত্ব, এই কয়েকটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা কি করি, আমরা ইসলামের যে ইসলামের আদর্শটা আমরা পরিপূর্ণভাবে আমরা পালন করার চেষ্টা করি। তো এই যে উখওয়াতটা, প্রথমে গেল হচ্ছে দাওয়া ও তাবলিগ, তারপর হচ্ছে উখওয়াত।
এই উখওয়াত হচ্ছে এই যে বিভিন্ন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা কি করব, ইসলামের সুমহান বাণী, ইসলামের সুমহান আদর্শ আমরা প্রতিষ্ঠা করব। তারপর হচ্ছে খিদমতে খালক, মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল সৃষ্টি, যে সকল বিষয়বস্তু, প্রাণী, জীবজগৎ সৃষ্টি করেছেন, এটাকে বলা হয় হচ্ছে খালক বা সৃষ্টি। রাসূল তো আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগতের প্রতি আমরা খিদমত করা, আমরা এটার খোঁজখবর রাখা, এটাই হচ্ছে খিদমতে খালক। এটার মাধ্যমে আমরা কি করি, আমরা আমাদের এই যে ইসলামের আন্তর্জাতিক ব্যবস্থাটাকে প্রতিষ্ঠা করতে পারি। তারপর হচ্ছে এই কয়েকটা পদক্ষেপ রয়েছে ইসলামটাকে আন্তর্জাতিকীকরণ করতে গিয়ে। আন্তর্জাতিক সুসম্পর্ক স্থাপনে ইসলামের রয়েছে জোরালো ভূমিকা। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সাথে চুক্তিবদ্ধ হয়ে সংঘাত এড়িয়ে চলা ও শান্তিপূর্ণ সহাবস্থান ইসলামের আন্তর্জাতিক নীতি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে মুহাম্মদ, যদি তারা সন্ধির দিকে ঝুঁকে পড়ে তাহলে তুমিও সন্ধির দিকে ঝুঁকো এবং আল্লাহর উপর ভরসা রাখো। এটা হচ্ছে সূরা আনফালের 61 নম্বর আয়াত। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আসলে যেহেতু আমাদেরকে একটি শান্তির ধর্ম ইসলাম আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি নির্দেশ দিয়েছেন যে আসলে যে কোনো কাজ আমরা করি, ইসলামটাকে যেভাবে প্রতিষ্ঠা করি বা প্রসার করি, আসলে প্রথমে আমাদের উচিত হচ্ছে শান্তিপূর্ণভাবে আহ্বান করা, শান্তিপূর্ণভাবে সন্ধি চুক্তি করা। আমরা জানি, তোমরা জানো যে আসলে যে কোনো শান্তি চুক্তি বা সন্ধির মধ্যে আসলে যে কোনো সংঘাত এড়ানো যায়, যে কোনো যুদ্ধ বিগ্রহ এগুলো অ্যাভয়েড করা যায়। তাহলে আমরা যদি দেখতে পাই, আমরা যদি খেয়াল করি, তাহলে দেখব যে 628 সালে 6ষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় উমরা করতে গিয়েছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, হুদাইবিয়ার সন্ধি করেছিলেন। তো এখানে একটা আসন্ন সংঘাত ছিল মদিনাবাসী মুসলিমদের সাথে মক্কার পৌত্তলিক সম্প্রদায় বা কুরাইশ সম্প্রদায়ের সাথে, যে একটি সংঘাতময় অবস্থার সৃষ্টি হয়েছিল এবং সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুদাইবিয়া সন্ধির মাধ্যমে টোটাল সংঘাতটাকে তিনি কি করতে পেরেছিলেন, অ্যাভয়েড করতে পেরেছিলেন এবং ইসলামকে মাত্র 2 বছরের মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বেশে মক্কা শরীফে প্রবেশ করেছিলেন। তাহলে এই যে আন্তর্জাতিকীকরণ হয়ে গেল, যেখানে 622 সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন এবং মদিনা থেকে মাত্র ধরো 6 বছরের মাথায় কি করতে পেরেছিলেন, তিনি হুদাইবিয়া সন্ধি স্থাপন করতে পেরেছিলেন এবং তার 2 বছরের মাথায় 630 সালে তিনি কি করেছিলেন, মক্কা বিজয় করতে পেরেছিলেন। তাহলে মদিনা থেকে মক্কায় ইসলামের প্রসার হয়ে গেল এবং মক্কাকে 360টা মূর্তি থেকে মুক্ত করেছিলেন এবং দলে দলে পৌত্তলিক কুরাইশ কাফেরগণ দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতেছিলেন। আর এইভাবে সেখান থেকে এই যে যাত্রা শুরু, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 632 সালে তিনি যখন ওফাত লাভ করতে পেরেছিলেন, অলরেডি তখন ইসলামটাকে বর্তমানে যে সৌদি আরব, তার থেকে গণ্ডি পেরিয়ে দেয়া গেছে সিরিয়া অঞ্চল এবং ইরাক অঞ্চল পর্যন্ত ইসলামের প্রসার লাভ করতে পেরেছিল। এটা কিন্তু কোনো ধরনের জোর জবরদস্তিমূলক না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমহান আদর্শ ইসলামের যে মহান বাণী, ইসলামের যেই শান্তির যে সংবিধান, শান্তির যে জীবন ব্যবস্থা, এটার প্রতি মানুষ আকৃষ্ট হয়ে দলে দলে ইসলামে মানুষ আসতেছিল। কারণ হচ্ছে সেই সময় যে পদক্ষেপগুলো, যেমন অল্প কিছু ভাইটাল, নট সাংঘর্ষিক, কনফ্লিক্টিং, সেগুলো হচ্ছে দাওয়া, তাবলিগ, উখওয়াত, খিদমতে খালক, এই মাত্র কয়েকটা পদক্ষেপ, কয়েকটা ধরো টেকনিক অবলম্বন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটাল আন্তর্জাতিকভাবে ইসলামটাকে ছড়িয়ে দিতে পেরেছিলেন। আচ্ছা, এবার আমরা জানবো হচ্ছে উখওয়াতের ধারণা। আমরা উখওয়াত সম্পর্কে জানবো। উখওয়াত শব্দটি হচ্ছে আরবি শব্দ। তো উখওয়াত অর্থ হচ্ছে ভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড। হ্যাঁ, তো উখওয়াতের ধারণা, আরবি শব্দ উখওয়াত অর্থ হলো ভ্রাতৃত্ব এবং ভাইদের মাঝে বিদ্যমান সম্পর্ক। মিসবাহুল লুগাত নামক একটি গ্রন্থ আছে। তো এই গ্রন্থে বলা হয়েছে,
পরস্পরের মধ্যে বিরাজমান হৃদ্যতা ও আন্তরিকতার সম্পর্ককে উখওয়াত বলা হয়। মানে হচ্ছে মানুষের মাঝে, সে যেই ধর্মের হোক, যেই আদর্শেরই হোক, তাদের মাঝে মানুষের মাঝে যখন একটি ধরো ভালোবাসার সম্পর্ক বিরাজমান থাকে, তখন সেই সম্পর্কটাকে আসলে কি বলা হয়? উখওয়াত বলা হয় বা ভ্রাতৃত্ববোধ বলা হয়। ইসলামটা কিন্তু আজকে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধর্ম বা দ্বিতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলামের এই আজকের এই অবস্থান শুধুমাত্র ভালোবাসার মাধ্যমে মানুষের মাঝে এভাবে ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করতে পেরেছে। ইসলাম অন্যান্য ধর্মের সবচেয়ে আধুনিক, সবচেয়ে মডার্ন, সবচেয়ে সকল ধর্মের কনক্লুশন হিসাবে ইসলামের আবির্ভাব ঘটেছিল। আর এই অল্প কয়েকদিনের মাধ্যমে এত বিশাল বিস্তৃতি আজও আমরা দেখি যে বিভিন্ন দায়ীগণ বিভিন্ন ওয়াজ মাহফিলে অথবা বিভিন্ন সভা সেমিনারে দেখবা যে বিভিন্ন সময় প্রচুর পরিমাণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিচ্ছে, মুসলিম হচ্ছে। কারণ হচ্ছে ইসলামের এই মর্মবাণী তাদের মাঝে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করতে পেরেছে। কিন্তু কখনো কোনো মুসলিমকে দেখবে না যে অন্য কোনো ধর্মে আকৃষ্ট হয়ে সে চলে যাচ্ছে। কারণ হচ্ছে আসলে যেটা সত্য সেটা কখনোই মানুষ যখন সে বুঝতে পারে যে এই ধর্মের এই সত্যের বাহিরে কোনো সত্য নেই, এই ধর্মের এই সত্যের বিকল্প কোনো সত্য হতে পারে না, তখন মানুষ এই কাজটা করে। এই জিনিসটা মানুষ উপলব্ধি করতে পেরে বিভিন্ন ধর্ম থেকে দলে দলে ইসলামের সুশীতল ছায়াতলে মানুষ আশ্রয় গ্রহণ করতে থাকে। এখনো ইভেন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে। তো তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠার সবচেয়ে কার্যকর মাধ্যম হলো উখওয়াত। কেননা ভাইদের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান থাকে, বিশ্বমানবকে যদি সেই সম্পর্কে আবদ্ধ করা যায় তাহলে অশান্ত পৃথিবীতে এমনিতেই শান্তি প্রতিষ্ঠিত হবে। তো আমরা অলরেডি আলোচনা করতেছিলাম হচ্ছে ইসলাম আসলে একটা শান্তির ধর্ম। এখানে শান্তির সুশীতল আশ্রয়ে সবাই আসলে আশ্রিত হতে চায়। এখানে ইসলামের যে সমহান যে জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থা অনুযায়ী মানুষ তার জীবনকে লিড করতে চায়, লাইফ লিড করতে চায়। তো একই সাথে ইহকাল এবং পরকাল উভয় জগতে সে নিজেকে কল্যাণকামী করতে চায় এবং দুই জগতেই কল্যাণকর দুটি জীবন লাভ করতে পারে। তো আর এটা হচ্ছে একমাত্র ভাইদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের আসলে ইসলামের আজকের এই প্রচার এটা হচ্ছে একমাত্র আমাদের ভালোবাসার কারণে, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আমরা মানুষকে ভালোবাসা দিয়ে আমাদের এই ইসলামের প্রতি মানুষকে ইসলামের এই মর্যাদা, ইসলামের এই সুমহান আদর্শ আমরা কি করতে পেরেছি? মানুষের মাঝে আসলে ছড়িয়ে দিতে পেরেছি। তো উখওয়াতের বা ভ্রাতৃত্বের বিভিন্ন প্রকার আমরা আলোচনা করব। তো ভ্রাতৃত্বের আমরা অলরেডি 4টি ভ্রাতৃত্বের কথা বলেছি। একটা হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব, আরেকটা হচ্ছে আদর্শিক ভ্রাতৃত্ব, আরেকটা হচ্ছে রক্ত সম্পর্কীয় ভ্রাতৃত্ব, আরেকটা হচ্ছে আঞ্চলিক ভ্রাতৃত্ব। তো বিশ্ব ভ্রাতৃত্ব বলতে হচ্ছে, যেমন আমরা অলরেডি জানি যে টোটাল বিশ্বের যত মানবী আছে সবাই আসলে আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে আমাদের আজকের এই পৃথিবীতে যত মানব জাতি রয়েছে সবার আবির্ভাব আসলে আমাদের এই হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমেই। তো কাজে আমরা বুঝি যে আসলে আমাদের আদি পিতা এবং আদি মাতা হচ্ছে আদম এবং হাওয়া। কাজে আমাদের মাঝে একটি ভ্রাতৃত্ব বন্ধন থাকতে হবে, আমাদের মাঝে একটি ভ্রাতৃত্বের ভালোবাসার বন্ধন থাকতে হবে। এই জিনিসটাই হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব। আমরা যে ধর্মেরই হোক, যে জাতিগোষ্ঠীর হোক, যে আদর্শেরই হোক, আমরা সেটাকে কখনো ডিনাই করব না। আমরা তাদেরকে সকলকে নিজের ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ করব। তো পৃথিবীর যেমন বইয়ে অলরেডি বলা আছে, যেমন পৃথিবীর সব মানুষ হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের সন্তান, তারা দুজন আদি পিতা ও মাতা, তাদের মাধ্যমেই এই পৃথিবীর সব মানুষের বিকাশ হয়। আদম আলাইহিস সালাম এই আদি পিতৃত্ব বিবেচনায় পৃথিবীর সব মানুষ ভাই ভাই। ভ্রাতৃত্বের এই ধারা পৃথিবীব্যাপী বিস্তৃত। এই কারণে এই ভ্রাতৃত্বের নাম বিশ্ব ভ্রাতৃত্ব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়াজালনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। অর্থ হচ্ছে, হে মানুষ, নিশ্চয়ই আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি আর তোমাদের বিভিন্ন জাতি গোত্রভুক্ত করেছি যেন তোমরা পরস্পরকে চিনতে পারো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই
নিজেই পবিত্র কোরআনে এ ব্যাপারে বলে দিয়েছেন, এ ব্যাপারে ঘোষণা করেছেন যে আমি তোমাদেরকে একজন মাত্র পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। এবং বিভিন্ন জাতি গোত্রে আজকে দেখব যে আফ্রিকা, ইউরোপ, তারপর হচ্ছে ল্যাটিন আমেরিকা বা আমেরিকা অঞ্চল, এশিয়া অঞ্চল, তো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জাতি গোষ্ঠী, বিভিন্ন মানুষ আমরা আসলে বিভক্ত হয়ে আছি। এক একজনের মেন্টালিটি, ভাষা, তারপর হচ্ছে গায়ের রং, মানে ইথনিক বা ধরো নৃতাত্ত্বিক, তাদের আলাদা আলাদা পরিচয় বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে আমি এই বিভিন্ন ডিভাইডে, বিভিন্ন বিভাজনে বিভক্ত করে দিয়েছি যাতে করে তোমরা পরস্পরকে চিনতে পারো, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করতে পারো। তো এটাই বলেছে তোমাদেরকে বিভিন্ন জাতি গোত্রভুক্ত বানিয়েছি যেন তোমরা পরস্পরকে চিনতে পারো, যাতে তোমরা পরস্পরের সাথে ভালোবাসা, হৃদ্যতার সম্পর্ক তৈরি করতে পারো। এটা সূরা হুজরাতের 13 নম্বর আয়াত। আচ্ছা, এবার হচ্ছে আমরা পড়ব হচ্ছে 2 নম্বর পয়েন্ট হচ্ছে আদর্শিক ভ্রাতৃত্ব। কোনো একটি নির্দিষ্ট আদর্শে বিশ্বাস ও অনুশীলনের ফলে সেই আদর্শের অনুসারীদের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে তাকে আদর্শিক ভ্রাতৃত্ব বলে। যেমন ইসলামের আদর্শে বিশ্বাসী ও ইসলামের অনুশীলনের ফলে মুসলিমদের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ব গড়ে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন এই প্রসঙ্গে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। তাহলে আমরা আরেকটা ভ্রাতৃত্বের ব্যাপারে জানলাম, সেটা হচ্ছে আদর্শিক ভ্রাতৃত্ব। আদর্শিক ভ্রাতৃত্ব হচ্ছে যেমন ধরো ইসলাম হচ্ছে একটা আদর্শ, তারপর হচ্ছে ইহুদি হচ্ছে একটা আলাদা আদর্শ, তারপর হচ্ছে খ্রিস্টান হচ্ছে আলাদা আদর্শ, হিন্দুইজম এটা আলাদা আদর্শ, তারপর হচ্ছে বৌদ্ধ এটা আলাদা আদর্শ, আরও অন্যান্য বিভিন্ন আদর্শ আমাদের বিশ্বব্যাপী বিদ্যমান রয়েছে। তাহলে আমরা যখন প্রত্যেকটা আদর্শিক লোকগুলা দেখবা যে যারা আমরা মুসলিম, আমরা একমাত্র মুসলিমদের মাঝে আমাদের একটা ইজম রয়েছে বা আমাদের মাঝে একটা আলাদা ভ্রাতৃত্ববোধ রয়েছে। তারপর হচ্ছে অন্যান্য ধর্মের, প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা তাদের সাথে তাদের আলাদা একটা কমিউনিকেশন, আলাদা একটা ভ্রাতৃত্ব ভালোবাসা রয়েছে। এভাবে গড়ে ওঠে হচ্ছে আদর্শিক ভ্রাতৃত্ব। তো আমাদের মুসলিমদের যে মুসলিম ভ্রাতৃত্ব, এটার ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনগণ, নিশ্চয় মুমিনগণ পরস্পর ভাই ভাই, সূরা হুজরাতের 10 নম্বর আয়াত। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে ইরশাদ করেন, আল মুসলিমু আখুল মুসলিমে, এক মুসলমান অপর মুসলমানের ভাই। তো এটা হচ্ছে বুখারী ও মুসলিম শরীফের হাদিস। তারপরে আরেকটা ভ্রাতৃত্বের ব্যাপার হচ্ছে রক্ত সম্পর্কীয়। তাহলে আমরা বিশ্ব ভ্রাতৃত্ব সম্পর্কে জানলাম, তারপর হচ্ছে আমরা আদর্শিক ভ্রাতৃত্বের ব্যাপারে জানলাম। এবার আমরা জানবো হচ্ছে রক্ত সম্পর্কিত ভাই, রক্ত সম্পর্কীয় ভ্রাতৃত্ব বা রক্ত সম্পর্কীয় যে সম্পর্কে যে উখওয়াতটা প্রতিষ্ঠিত সেই ব্যাপারে। তাহলে আমরা যখন দেখি হচ্ছে আমাদের এক ও অভিন্ন পিতা মাতা, আসল রক্ত সম্পর্কীয় ভ্রাতৃত্বটা গড়ে ওঠে হচ্ছে এক ও অভিন্ন পিতা মাতা, মানে হচ্ছে আমরা আপন ভাই বোনের যে সম্পর্কটা, আপন ভাই আপন বোনের মধ্যে যে সম্পর্কটা গড়ে ওঠে, এটাই হচ্ছে আসলে রক্ত সম্পর্কীয় ভ্রাতৃত্ব। এটার মধ্যে আবার থাকতে পারে যেমন হচ্ছে বৈপিত্রীয়, আবার বৈমাত্রীয় হচ্ছে, মানে হচ্ছে তোমার সাপোজ হচ্ছে যাদের মাতা, ধরো তোমার জন্মের পর তোমার মা মারা গেল, তখন তোমার বাবা অবশ্যই আরেকটা বিয়ে করলে তখন তোমার ওই মায়ের ঘরে যে সন্তান আসবে তাদের প্রতি তোমাদের যে ভালোবাসা, যে হৃদ্যতা, যে সম্পর্ক থাকবে সেটা হচ্ছে বৈমাত্রীয়। তারপর হচ্ছে আবার বৈপিত্রীয় হচ্ছে এরকম, যখন একজনের মা আরেকজন পিতা গ্রহণ করে, মানে আরেকজন স্বামী গ্রহণ করে, তখন তার মাধ্যমে যে সন্তান আসে, তখন তোমাদের যে ভাই বোনের যে সম্পর্ক বা যে ভ্রাতৃত্বটা গড়ে ওঠে সেটাই হচ্ছে রক্ত সম্পর্কীয় ভ্রাতৃত্ব। তারপর হচ্ছে আরেকটা ভ্রাতৃত্ব হচ্ছে আঞ্চলিক ভ্রাতৃত্ব। তো আমরা আঞ্চলিক ভ্রাতৃত্ব সম্পর্কে জানবো হচ্ছে, যেমন ধরো তুমি যখন, যেমন সাপোজ তুমি আসছো হচ্ছে রংপুর থেকে, অথবা তুমি তোমার দিনাজপুর থেকে আসছো, যে অঞ্চল থেকে আসো, যখন তুমি তোমার এলাকার কাউকে তুমি এই দনিয়া কলেজের আশেপাশে ঢাকা শহরে কাউকে দেখো পরিচিত, তখন কিন্তু তোমার অন্যান্য সব কিছুর থেকে তার প্রতি তোমার ভালোবাসাটা দেখবা যে আলাদা একটা টান অনুভব করো, তাকে বুকে জড়িয়ে ধরো, তার খোঁজখবর নাও, এই যে একটা আঞ্চলিক ব্যাপার। কিন্তু তার সাথে তোমার ওই রকম কমিউনিকেশন নাই, যোগাযোগ নাই, কিন্তু
তার সাথে তোমার কোনো স্বার্থও নাই দেখা গেছে, কিন্তু তাকে যখন এলাকার ভাই হিসাবে তুমি কাছে পাও তখন তার প্রতি একটা তোমার একটা টান অনুভব করবা, ভালোবাসা অনুভব করবা, ভ্রাতৃত্ব অনুভব করবা, সেটা হচ্ছে আঞ্চলিক ভ্রাতৃত্ব। তো এরকম আঞ্চলিক ভ্রাতৃত্বটা আবার যখন আমরা যেমন ধরো আমরা যখন বিদেশে যাই, আমরা যখন বিভিন্ন দেশে হয় পড়াশোনা করতে যাই বা কোনো কাজে যাই অথবা কোনো পর্যটন ভিসায় বা ঘুরতে যাই অথবা আমরা কাজের ভিসা নিয়ে শ্রমিক হিসেবে যাই, তখন দেখা গেছে কি আমাদের যখন বাংলাদেশের যাকেই তুমি পাও, যেমন তুমি আমেরিকা গেলা অথবা ইউরোপের কোনো একটা কান্ট্রিতে গেলা, সেখানে গিয়ে কোনো বাঙালিকে দেখলে তুমি কিন্তু তাকে জড়িয়ে ধরবা, তার খোঁজখবর নিবা অথবা তার সাথে তোমার সৌজন্যমূলক কথাবার্তা খোঁজখবর নেওয়াটা বা যে একটা ভ্রাতৃত্ব, এই যে এখানে একটা তোমার একটা হৃদ্যতা বিদ্যমান দেখা যাচ্ছে বা তুমি তার প্রতি একটা টান অনুভব করতেছো, এটা হচ্ছে আঞ্চলিক ভ্রাতৃত্ব। এই আঞ্চলিক ভ্রাতৃত্বটা তোমার এটা হচ্ছে আপেক্ষিক। তুমি তোমার এলাকায় থাকলে এটার খুব একটা তুমি আসলে এটার আবেদনটা বা এটার বুঝবা না, এটার ব্যাপারটা বুঝবা না, কিন্তু যখন তুমি ঢাকা আসবা তখন তোমার অঞ্চল হিসেবে তোমার জেলার কাউকে পাইলে সেটার টানটা বুঝবা, সেটার ভ্রাতৃত্বটা তুমি বুঝতে পারবা। আবার ঢাকা থেকে যখন বিদেশ যাবা তখন বাংলাদেশের আঞ্চলিক হিসাবে বাংলাদেশে যারা আছে তাদের ব্যাপারে যে আন্তরিক ভ্রাতৃত্ব বা যে হৃদ্যতাটা দেখা যায় সেটা হচ্ছে আঞ্চলিক ভ্রাতৃত্ব। এইভাবে আমাদের এই অঞ্চলটা যেমন হচ্ছে সার্ক ভুক্ত অঞ্চল অথবা দক্ষিণ এশিয়াভুক্ত অঞ্চল অথবা এশীয় অঞ্চল, আবার আমাদের আপেক্ষিকভাবে আমরা ইউরোপ থেকে এশিয়ার যে একটা, তো এশীয় অঞ্চলে যতগুলো মানুষ আমরা বসবাস করি এই হিসেবে এটা হচ্ছে আঞ্চলিক ভ্রাতৃত্ব। আবার এইভাবে টোটাল বিশ্ব জুড়ে আসলে বিভিন্ন আঞ্চলিক ভ্রাতৃত্ব আমরা দেখতে পাই। এবার সে যে ধর্মেরই হোক, কিন্তু আসলে আমাদের এই অঞ্চল ভিত্তিক একজন আরেকজনের প্রতি যে ভ্রাতৃত্ব, যে টান, যে ভালোবাসা, হৃদ্যতা, সেটা হচ্ছে আঞ্চলিক ভ্রাতৃত্ব। তো ইসলামে এইভাবে বিভিন্ন ভ্রাতৃত্বের ব্যাপারে ধারণা দিয়ে আমাদের ইসলামী উখওয়াত বা ইসলামী ভ্রাতৃত্বের ব্যাপারে আলোচনা, ইসলামী উখওয়াত বা ইসলামী ভ্রাতৃত্বের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছেন। তো আমরা সময় স্বল্পতার কারণে আমাদের ক্লাস আজকে এখানে সমাপ্ত করতে হচ্ছে। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে ইসলামী উখওয়াতের বৈশিষ্ট্য বা ইসলামী ভ্রাতৃত্বের যে বিভিন্ন বৈশিষ্ট্য বিদ্যমান সেগুলো সম্পর্কে জানবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।